রেলের অধিকৃত জমির জন্য পিলার ইতিমধ্যেই পোতা শুরু হয়েছে, আর এই অধিকৃত জমির মধ্যে দিয়েই বালুরঘাট থেকে হিলি পর্যন্ত ছুটবে ট্রেন। হিলি সীমান্ত বন্দরের পাশেই তৈরি হবে হিলি স্টেশন। এই রকম ছবি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখনো পর্যন্ত রেলের দেওয়া জমির প্রাপ্য টাকা পাওয়া যায়নি, এমনকি জমির কী দাম দেওয়া হচ্ছে সেই সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন তারা। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে জেলা শাসকের অফিসে একাধিকবার গেলেও পরিষ্কার কোনো চিত্র পাওয়া যায়নি। কি চাচ্ছেন? কি চাবো, আমাদের পয়সা কড়ির দরকার, জায়গা কিনতে হবে, তারপরে তো এই জায়গা ছাড়বো আমরা। রেল কি বলছে এই মতো অবস্থায়? রেল দপ্তর কি বলছে আপনাদেরকে? রেল দপ্তর তো বলছে যে আমরা তো টাকা পয়সা সব দিয়ে দিছি। কাকে দিয়ে দিয়েছে? এখন কাকে দিছে, কালেক্টরে দিছে, এখন কি 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 করতেছে সেটা আমাদের বলা হবে। এখন আমাদের দিচ্ছে না, তাই। তো এখন কি আপনারা কালেক্টর অফিসে গিয়েছিলেন কথা বলতে? কেন কালেক্টর অফিসে গেছিলাম এর আগে 2-3 বার। ওখান থেকে কি বলছে? তাই বলে দেরি আছে, 10 তারিখে, 20 তারিখে, 14 তারিখে এইরকম ডেট দেয়, দিয়ে আমাদের ঘুরে দেয়। উল্লেখ্য, গত বছর পুজোর পর থেকেই স্থানীয় জমিদাতারা শুনছেন টাকা পাওয়া যাবে, কিন্তু এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে কোনো টাকা এসে পৌঁছায়নি। পাশাপাশি জমিদাতাদের অভিযোগ, জমির দাম কি দেওয়া হচ্ছে সে সমস্ত বিষয়ে জেলা প্রশাসন কোনো কিছুই জানায়নি জমিদাতাদের। কি অফিসাররা আসে, সবাই দেখে বলে, কিন্তু টাকা এখনো পায়নি। এই যে আপনি যেখানে দাঁড়া আছে, আপনার মুখোমুখি যে বাড়িটা স্বপ্নের, হ্যাঁ, এই বাড়িটাও তো ভাঙবে এবং এর সঙ্গে আরো বাড়ি ভাঙবে, আরো ভাঙবে। তো এদের কি ক্ষতিপূরণ দিবে রেল? এখন কি করবে? সে ক্ষতিপূরণ দিবে কি না দিবে সেটা রেলওয়ালা ওনাই জানে। আমাদের পাকা বাড়ি, এমনি বাড়ি সব ভেঙে যাচ্ছে। তো কি বলছে ক্ষতিপূরণ নিয়ে? ক্ষতিপূরণ নিয়ে এখনো কিছু বলে নাই, টাকা পয়সাই তো দেয়নি। আপনারা কি জানিয়েছেন? জায়গা, জমি, বসতবাড়ি সমস্ত কিছু ছেড়েই অন্যত্র চলে যেতে হবে। তবে অন্য কোনো জায়গায় গিয়ে বাড়ি কেনা কিংবা জায়গা কিনে নতুনভাবে বাড়ি তৈরি করার সাহস পাচ্ছেন না তারা, কেননা তাদের জমির কী দাম দেওয়া হবে সে বিষয়ে জেলা প্রশাসন এখনো পর্যন্ত কিছুই জানায়নি বলে অভিযোগ। ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় 100টি পরিবারের অবস্থা ঠিক এই রকমই। খালি শুধু হিয়ারিং হয়ে যাচ্ছে, টাকা দেয়নি এখনো। দিবে। আপনারা কি চাচ্ছেন? টাকা দিবে, জায়গা কেনা হবে, বাড়িঘর করা হবে, তারপরে তো সরবিল। আচ্ছা, বললে তো হবে না যে কালকে চলে যান। আপনাদের কি বলছে রেল দপ্তর থেকে? বলছে যে টাকা পাবেন, এখনো দেয়নি। এখনো পাওয়া যায়নি। জমি অধিগ্রহণ করেছে আপনাদের? না, আমাদের জমি বাঁধেনি। জমি শোনার কথা আমাদের সবই মানে হেয়ারিং টেয়ারিং হয়েছে। এই শুনি টাকা দিবে 7 দিন পর, আবার শুনি 3 মাস পর, কোনো গ্যারান্টি নেই। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা।